আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আমাদের সঙ্গে অতিথি হিসাবে যুক্ত আছেন শেখ ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান শেখ, কেমন আছেন? হাইয়াকুমুল্লাহ। আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, ভালো আছি। বারাকাল্লাহু ফিকুম। হাইয়াকুম। প্রিয় দর্শক, সকল মানুষকেই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু এই মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পর তাকে যেখানে কবরস্থ করা হয়, সে জায়গাটাতে কেউ কেউ আমরা কবর বলছি, কেউ কেউ তাকে মাজার বলছি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে আমরা রওজা বলছি। ঠিক এভাবে যে আমরা একটা পরিভাষা ব্যবহার করছি, এই কবরকে কেন্দ্র করে আজকে আমাদের আলোচনার বিষয় কবর এবং মাজার সম্পর্কে আসলে বিশুদ্ধ আকীদা কী হওয়া উচিত। কারণ আমরা অনেকেই এমন মনে করি যে যিনি আল্লাহর ওলি কিংবা সাহিত্য আছেন, তার কাছে কোনো কিছু মানুষেরা তার হাজত পূরণের জন্য চেয়ে থাকে, তার অভাব পূরণের জন্য চেয়ে থাকে, কেউ তার মেধাশক্তির জন্য চেয়ে থাকে, কেউ তার সন্তানাদি চেয়ে থাকে। এরকম করে কবরস্থ ব্যক্তি যিনি আছেন তার কাছে অনেকেই চেয়ে থাকেন। আবার এই কবরকে কেন্দ্র করে অনেক বেশি ব্যবসায়িক লেনদেন হয়, টাকা পয়সা জমানো হয়, মানত করা হয়ে থাকে। তো আসলে কেউ কেউ আবার মনে করছেন যে আমার শায়েখ তিনি কবরে জীবিত আছেন, আসলে কবরে জীবিত থাকার মানেটা কি, ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। দেশ টিভি ইসলামিক সহ ফেসবুক পেজের কমেন্ট বক্সে গিয়ে বাংলায় সংক্ষেপে মূল কথা লিখলে আমরা আপনার প্রশ্নের সঠিক সমাধান জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। শায়েখ, আপনার কাছে আমরা আসতে চাই যে বিষয়টি নিয়ে কবর এবং মাজার সম্পর্কে বিশুদ্ধ আকীদা। আমরা সেই প্রশ্নে যাওয়ার আগে যদি আপনি আমাদেরকে জানান যে আসলে এই কবর জিয়ারতের সুন্নাহ পদ্ধতিটা কি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়া বাদ। কবর জিয়ারতের সুন্নাহ পদ্ধতি হচ্ছে, কোনো ব্যক্তি কবরের কাছে গিয়ে সেখানে প্রথম সালাম করবে, আসসালামু আলাইকুম দিয়ারা কওমিল মুমিনিন আনতুম লানা সালাফুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এই দোয়াটা সালাম করতে পারে। 2 নম্বর হলো সেখানে মৃত ব্যক্তি, এখানে একটু যদি বলি, আপনি সালাম করতে পারে, আবার করতে পারা বলতে অনেকে মনে করছে সালাম হাতে করতে হয়, বা বিষয়টি আসলে আমরা অনেক সময় মানুষকে বলি না আমাদের তাকে সালাম করো, তখন দেখা যায় অথবা তখন পায়ে ছুঁয়ে সালাম করে, ঠিক ওরকম সালাম করতে পারলে আবার কেউ সালাম বলবে আর কি, বিষয়টি এরকম। ওইটা জীবিত হোক মৃত হোক দুইটাই নাজায়েজ, হারাম। তবে আবার একেবারে মৃতকে এভাবে করা, কবরে এভাবে করা, এটা সম্পূর্ণ শিরকের মধ্যে পড়ে যাবে। জি, জীবিতকে পা ছুঁয়ে সালাম করা এটা সালাম নাজায়েজ। বলবে আসসালামু আলাইকুম, এটা হলো রাসূল শিখিয়েছেন। রাসূলকে সাহাবারা সালাম বলতেন আসসালামু আলাইকুম, রাসূল সাহাবাদেরকে সালাম করতেন আসসালামু আলাইকুম। তো এটা হলো সালামের পদ্ধতি। কিন্তু বলছিলেন যে কবরবাসীদের জন্য আসসালামু আলাইকুম দিয়ারা কওমিল মুমিনিন আনতুম লানা সালাফুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এর মধ্যে কিন্তু কবর জিয়ারত হয়ে গেছে। 2 নম্বরে তার জন্য দোয়া করতে পারে। যিনি মরে গিয়েছেন তিনি এখন আমরা যারা জীবিত তারা তাদের মুখাপেক্ষী, অর্থাৎ তারা তার জন্য দোয়া করবে, বিশেষ করে সন্তান দোয়া করবে। তো সেখানে কবরের কাছে গিয়ে এমনি যে দোয়াগুলো আরবিতে পড়ে থাকি আমি, আপনিও পড়েন, তা বাংলা বললেও কোনো অসুবিধা নেই। আরবিতে যদি বলে আল্লাহুম্মা গফিরহু, যদি পুরুষ হয় আল্লাহুম্মা গফিরহু ওয়া আফিহি ওয়া আফু আনহু, আল্লাহুম্মা গাসসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, আল্লাহুম্মা আকরিম নুজুলাহু ওয়া ওয়াসসি মুদখালাহু। এই দোয়াটা পড়বে। বেশ কিছু দোয়া আছে। যদি বাংলায় পড়ে আল্লাহ ওনাকে মাফ করে দেন, পারবে, কোনো অসুবিধা নেই। আল্লাহ যিনি এই মৃত ব্যক্তি, আমার আব্বা, আমার আম্মা, আমার দাদা অথবা এই কবরবাসী সকলকে মাফ করে দেন। আপনি যে সালামের কথা বলেছেন, এই সালামটি আমরা সচরাচর ব্যবহারতে দেখি না। আমরা দেখি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর লেখা, কিন্তু আপনারা তো এটা সাজেস্ট করছেন না কেন? আমি সাজেস্ট এটার জন্য করছি না, হাদিস এটা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর এটা চিতে এটা আছে, এটা মত আছে, এবং এবার হাদিসটা দুর্বল একটু। এই জন্য আমি আসসালামু আলাইকুম দিয়ারা কওমিল মুমিনিন যেভাবে হোক সালাম হয়ে যাবে। আসসালামু আলাইকুম পর্যন্ত বললেও যে মনে এটা থাকে যে আমি কবরবাসীদেরকে সালাম করতেছি, তা সালাম হয়ে যাবে। কিন্তু আপনি যেটা বলেছেন সেটা হাদিসটা একটু দুর্বল বিধায় আমি ওটা আর উল্লেখ করলাম না। এই তো কবর জিয়ারত হয়ে গেল। এখন আর প্রত্যেকের মতো করে দোয়া করবে। যদি নির্দিষ্ট করে সূরা ফাতিহা এতবার, সূরা ইখলাস এতবার, কিংবা সূরা দুরূদ শরীফ এতবার, এতে বলাতে কি কোনো দোষ আছে? বিদাত হচ্ছে ওই আবাদতকে বলে যে আবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেই, সাহাবাদের থেকে নেই, কোরআনে নেই,
অতএব এই যে আপনি যেটা বলেছেন এটা কোরআনেও নেই, হাদিসেও নেই, সাহাবাই কেরামের আমলের মধ্যে এটা ছিল না। তো এই জন্য এভাবে সেখানে গিয়া কোরআন পড়া বা বলে যে 3 বার কুল আল্লাহ পড়েন, একবার ওইটা পড়েন, একবার এটা পড়েন, আসলে আল্লাহ রসুলের হাদিস থেকে, মিথ্যা হাদিসের মধ্যে এই ধরনের কোনো কিছু নেই। এটা কোত্থেকে কেমনে কেমনে আমরা শুরু করছি যে হয়তো মানুষকে বোঝানোর জন্য। আর একটা তো ওভাবে জিয়ারত করতে গিয়ে দোয়া করার সুযোগও নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইভাবে এবার দোয়া করেননি, এটাও হাদিসের মধ্যে এসেছে। জি, আমরা যে বিষয়ে কথা শুনতে চাই সেটি হচ্ছে কবর এবং মাজার সম্পর্কে বিশুদ্ধ আকীদা আমাদের কি থাকা উচিত? প্রথম আকীদা হলো মাজার শব্দটা আসলো কোত্থেকে আল্লাহ তাআলা ভালো জানেন। এইখানেই বড় সমস্যা, এখানেই বড় এটাই শব্দটাই মানুষকে আস্তে আস্তে শিরকের দিকে নিয়ে যায়। কি জিয়ারতের কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে, সাহাবায়ে কেরামের মুখে, আইম্মায়ে কেরাম, আবু হানিফা, মালিক, আহমদ ইবনে হাম্বল, শাফিঈ রাহিমাহুমুল্লাহ জামিয়ান, কেউ কোনো ইমাম না কোরআনে না হাদিসে না কোথাও মাজার শব্দ আছে। আপনি কোরআনের কাছে আসেন, আমাদের দর্শক মানতে হবে বাধ্য যে আমি যদি প্রশ্ন করি কোরআনের শব্দ আর রাসূলের শব্দটা কি সুন্দর নাকি আমরা নিজেরা যেটা বানিয়েছি সেটা সুন্দর হবে? সেটি হতে পারে না কখনো। হতে পারে না। তো আসুন কোরআনের কাছে আসুন। ওয়াইজাল কুবুর ও বসিরাত, কবরের বহু বচন কুবুর, এইভাবে বহু জায়গায়, কয়েক জায়গায়, ইন্নাকা লা তুসমাউল মাউতা আও মানফিল কুবুর, আপনি যারা কবরে আছে বা ওদেরকে শোনাতে পারবেন না। ইন্নাকা লা তুসমাউল মাউতা, আর কবর শব্দটা ওয়াইজাল কুবুর ও বসিরাত, এটাও এসেছে। মানে কবর বহু জায়গায় এসেছে কোরআনে কারিম, হাদিসের মধ্যে তো এসেছে। তো এই জন্য কবর শব্দ বলবো সকলের জন্য। ইমানের উপরে মারা গিয়েছে সে থেকে নবী, রাসূল, আম্বিয়া আলাইহিমুসসালাম সকলের জন্যই কবর শব্দ বলবো। আল্লাহ কবর বলেছেন, আমরাও কবর বলবো। মাইয়েত বলবো, আল্লাহ মাইয়েত বলেছেন। মাজার বলে সমস্যাটা কি যদি বলে দেন খুব ছোট করে? মাজার বললে সমস্যা হলো আমাদের পাক ভারত উপমহাদেশে এই শব্দটি ব্যবহার করা হয়, কিন্তু ব্যবহার এক শ্রেণীর লোক বের করেছে। আমি মতিউল ইসলাম আর আপনার মতো একজন উপস্থাপক, আমরা মারা গেলে আমাদের কবরেই বলবো আলহামদুলিল্লাহ, এটাই আমাদের জন্য প্রযোজ্য। কিন্তু একটা লোক নামাজ পড়তো না, রোজা করতো না, কিছুই করতো না, তারপরও তাকে মাটি দিলে তারটা মাজার হয়ে যাবে। মাজার হয়ে গেলে তখন মানুষ মনে করে মাজারে মান্যত করে, কবরে কিন্তু মান্যত করে না। আপনি বাংলাদেশে শুনবেন না যে অমুক কবরে মান্যত করছে, আর মান্যতের তো নিয়ম নেই, শিরকের মধ্যে পড়ে। তারপরেও মাজার নাম রাখলে মনে করে যে ইনি যিনি মারা গিয়েছেন ইনি কোনো অলি। তো অলিকে প্রত্যেক মোমেন আল্লাহর অলি, কোরআন শরীফ থেকে দলিল দিচ্ছি। আল্লাহ তাআলা তিনি বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই আর কোনো চিন্তা নেই। তারা কারা? আল্লাহ বলতেছে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আল্লাযীনা আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তারা মুত্তাকি, তাকওয়া অর্জন করে, তাকওয়ার নীতি অবলম্বন করে। তো আলহামদুলিল্লাহ, তাকওয়া একজন রিকশাওয়ালাও। কিন্তু এই মাজার বলার মাধ্যমে জিয়ারতের স্থান বোঝায়, আপনি কি এটাই বলতে চাচ্ছেন? আসলে মাজার বলতে জিয়ারতের জায়গা বোঝায়। মাজার বললে এটা আরবি শব্দ হলেও কিন্তু এটা আসলে ফার্সি থেকে পাক ভারত উপমহাদেশে এসেছে। তো মাজার বললে মানুষের মধ্যে অ্যাটেনশনটা অন্যরকম হয়ে যায়, না জানার কারণে, না বুঝার কারণে। আমরা কবর বলতে চাই, এই জন্য হাদিসেও কবর এসেছে, কোরআনেও কবর এসেছে, সাহাবায়ে কেরামও কবর বলেছেন। কারো মুখে কেউ আসমানের নিচে, জমিনের উপরে, এমনকি একটা মিথ্যা হাদিসের মধ্যেও মাজার শব্দ দেখাতে পারবে না। মাজারাত এমনি অন্যান্য বই পুস্তকে বুঝাবার জন্য গিয়ে এখন যে আমরা শাব্দিক বিশ্লেষণের মধ্যে এখনো আছি, কিন্তু প্রশ্ন ছিল সেটা হলো যে আসলে আকীদাগত কি কি সমস্যা আছে কবর কেন্দ্রিক, কবর আকীদা রাখবো আমরা, আকীদা পোষণ করব, আমরা কবর জিয়ারত করব। এক, কবর জিয়ারত করতে রাসূল বলেছেন, আলা ইন্নী নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি আলা ফাজুরুহা, আমি একসময় তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছি, তোমরা এখন কবর জিয়ারত করো। তারপরে তিনি পদ্ধতি বলে দিয়েছেন কেমনে কবর জিয়ারত করতে হবে। তাহলে এক নম্বর হলো, যিনি চলে গেছেন দুনিয়া থেকে, তার অধিকার আমরা যদি সম্ভব হয় তার জন্য আমরা দোয়া করব,
জি তার জন্য দোয়ার জন্য একবারে কবরের কাছে যেতে হবে সেটা নয়, যেতেও পারি, যাওয়ার অনুমতি আছে। তবে মহিলাদের ব্যাপারে আল্লাহ রাসূল তিনি একটা হাদিস বলেছেন, লানাল্লাহু জায়েরাতিল কুবুর, কোনো মহিলা যদি কবর জিয়ারত করতে যায় তার উপর অভিশাপ করেছেন, আল্লাহ অভিশাপ করেছেন। কেন বলেছেন? আহলে ইলম ব্যাখ্যা দিয়েছেন, যেটা এজন্য বলেছেন, মহিলারা আমাদের মায়ের জাতি, কোমলমতি, স্নেহময়ী, মায়াময়ী, সেখানে হয়তো তারা অনেক আবেগপ্রবণ, নিয়ন্ত্রণ হারাতে পারেন, সে কারণে এই জন্য হয়তো বুক চাপড়াইতে পারে, কান্নাকাটি করতে পারে, তারপরে এগুলো থেকে যা না হয়। তবে হ্যাঁ, অন্য একটা বর্ণনা বলছে যেতে পারে, আম্মা জান আয়েশা থেকে একটা হাদিস এসেছে যেটা। তবে পৃথিবীর অধিকাংশ স্কলার বলছে না, মহিলারা কবর জিয়ারতে যাবে না, পুরুষরা যাবে, গিয়ে কি পড়বে, ওই যে বলছে সালাম দেবে, সালাম দেওয়ার পরে এরপরে এভাবে নিজে নিজে ব্যক্তিগতভাবে দোয়া করবে, আল্লাহ ওনাকে মাফ করে দেন, জান্নাত নসিব করুন, ডান হাতে আমল নামার দান করুন, বাংলায় বলে দিলাম। তাহলে এগুলো করা যেতে পারে। এটাই হলো কবর জিয়ারতের সুন্নাহ পদ্ধতি। আর সন্তান তো যেখানেই থাকুক পৃথিবীর, শুধু মায়ের জন্য রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ কোরআন শিখিয়ে দিয়েছে। আমরা আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমাদের সঙ্গে যুক্ত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। শেখ, প্রশ্ন হচ্ছে যে কবর পাকা করা কেন জায়েজ নাই এবং এর কারণটা কি ছিল? রাসূল কঠিনভাবে নিষেধ করেছেন, কবর পাকা করতে নিষেধ করেছেন, কবর চুনকাম করতে নিষেধ করেছেন ইত্যাদি। তো রাসূল নিষেধ করার কারণেই এবং কঠিনভাবে নিষেধটা এসেছে কবর, এবং বলছি রঙও দেয়া যাবে না, রঙও লাগানো যাবে না। এই জন্যে কবর পাকা করা, কবর উপরে গেলাপ টেলাপ দেওয়া হারাম, নাজায়েজ। জি আচ্ছা, জি, প্রশ্ন হচ্ছে যে কবরে অনেক মানুষকে বলছেন রিজিক দেওয়া হয়ে থাকে এবং নবীদেরকে রিজিক দেওয়া হয়ে থাকে। আসলে এই কবরে রিজিক দেওয়া হয়, এর কথার মানেটা কি? না, যেমন শহীদদের কথা বলা হয়েছে, নবীদের কথা বলা হয়েছে, তাদেরকে সেটা কবরের তিনটি জীবন, একটা হলো দুনিয়ার জীবন, বারজাখের জীবন, আখারাতের জীবন। তো আখারাত আর দুনিয়ার মাঝখানের জীবনটা কবরের জীবন, বারজাখের জীবন। এই জীবন সম্পর্কে শহীদদের ব্যাপারে বলা হয়েছে কোরআনে কারিমের মধ্যে। আল্লাহ তাআলা তিনি বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন। তোমরা যারা আল্লাহর পথে শহীদ হয়েছে তাদেরকে মৃত বললো না তোমরা, তাদেরকে আল্লাহ রিজিক দান করেন। এখন সেই রিজিক কীভাবে দেন, ওই রিজিক আল্লাহ তাআলা, সেটা আল্লাহ ভালো দেন। কোনো কোনো বর্ণনা এসেছে শহীদরা পাখির ডানাতে, সবুজ পাখির ডানাতে বর করে জান্নাতে ঘুরে বেড়ায়। আর নবীদের ব্যাপারে বলা হয়েছে যে নবীরা মারা গেলে তাদের দেহ মাটিতে খাওয়া হারাম, আর তারা আলাম্বিয়া আহিয়া উনফি কুবুরিহিম ইউসল্লুন, তারা তাদের কবর জীবিত এবং সেখানে তারা সলাত আদায় করে। কিন্তু তাদের এই জীবন বরজাখের জীবন, দুনিয়ার জীবন না। তো এদিক থেকে ওনাদেরকে রিজিক নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াসসালাম এবং শহীদ, এই ধরনের মানে তাদেরকে আল্লাহ তাআলা রিজিক দেন। কিন্তু সেই রিজিক কীভাবে, এটা আল্লাহ। কেউ আকীদা পোষণ করেন যে রাসূলকে তার মৃত্যু হয়েছে, ওফাত, এটা বলা যাবে না, তাকে হায়াতুন নবী বলতে হবে। আসলে বিষয়টা কি? হায়াতুন নবী ফিল বারজাখ, বারজাখের মধ্যে, কবরের মধ্যে তা নবী উনিও এবং অন্যান্য আম্বিয়া সবাই মানে হায়াত। কিন্তু ওই হায়াত যদি বলতে মদিনার হায়াত, যিনি জীবিত অবস্থায় 63 বছর হায়াত পেয়েছেন, সেই জীবিত নবী মনে করা হয়, তাহলে মনে করা হবে যে উনি মৃত্যুবরণ করেন নাই। তো উনি মৃত্যুবরণ না করলে কোরআনকে অবমাননা করা হলো। কোরআনে কারিমে আল্লাহ বলে ইন্নাকা মাইয়েতুন, ইন্নাকা মাইয়েতুন, এখানে শব্দকে দুইভাবে জোরালো করা হয়েছে, ইন্না এনে আর এটাকে হসর করে দিয়েছে, আপনিও মৃত, ওরা কাফেররা মৃত্যুবরণ করবে। মাইয়েত, রাসূলকে কোরআনে মাইয়েত বলা হয়েছে। কারণ আমি যদি মাইয়েত না বলি তাহলে কোরআনের সাথে কুফরি হয়ে যাবে। জীবিতকে তখন বলবো যে আলাম্বিয়া আহিয়া উনফি কুবুরিহিম ইউসাল্লুন, সহিহ হাদিস। নবীরা কবরের মধ্যে জীবিত, সালাত আদায় করে। সেই হায়াত যদি কেউ, বারজাখী জীবনের একটি, বারজাখী জীবন, এখন তিনটা জীবন, দুনিয়ার জীবন, বারজাখের জীবন, আখিরাতের জীবন, তিনটা জীবনের একটা। আমরা ঢাকা শহরে দেখেছি এই যে গোলাপ শাহ মাজারের পাশ দিয়ে যত গাড়িগুলো চলে, যাওয়ার সময় ড্রাইভার বা অনেকেই বা যারা বাস চালকের সাথে আরো অনেক যাত্রী থাকেন, তারা এই মাজার দেখে হাতে চুম্বন করেন, কেউ দূর থেকে সালাম করেন। আসলে এতে কোনো গুনাহ হবে কিনা? সবগুলো শিরক, আল্লাহর সাথে সরাসরি শিরক। মানে এগুলো আল্লাহর আসমা সিফাতের সাথে তিনভাবে আল্লাহর সাথে শিরক হয়। এক হলো আল্লাহর রুবুবিয়তের সাথে, কারণ হলো
কোনো কিছু দেওয়ার মালিক আল্লাহ, এখন এখানে ওনার কাছে চাইতেছে। 2 নম্বর হলো প্রার্থনা করা এবাদত, ওনার কাছে যদি চায় তাহলে এবাদত ওনার জন্য করলো। 3 নম্বর হলো ওনার গুণাবলিতে, আল্লাহর গুণাবলিতে শিরক, সেটা হলো আল্লাহ যেমন সব কিছু দেখেন, আমি যে এমনি করতেছি উনি কবর থেকে দেখতেছেন, তাইলে আল্লাহর গুণাবলিতে দেখতেছেন। আমাদের প্রোগ্রাম হচ্ছে আল্লাহ দেখেন, তো অনুরূপভাবে যদি মনে করি আমার পিসাব ওইটা দেখেন অমুকখান থেকে, তাহলে এটা আল্লাহর সাথে শিরক হবে। জি জি, ঠিক এমনি ভাই মিরপুরের গোলাপ শাহের মাজারের কথা শুনছি, বিভিন্ন মাজারে টাকা পয়সা দেওয়া হয়ে থাকে, যারা দিচ্ছেন কোন বিশ্বাস নিয়ে দিচ্ছেন এবং এর কি ফায়দা পাওয়ার সম্ভাবনা আছে কি? সব হওয়া দেয় না, এগুলা তো অনেকগুলো ঈমান নষ্ট করে, ঈমান একেবারে নষ্ট করে দিবে, বড় শিরক। এই থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি। জি। প্রশ্ন হচ্ছে যে কবর জিয়ারত করতে ওযু লাগে কিনা? অজু করে কবর জিয়ারত করা ভালো, কিন্তু অজু ছাড়াও কবর জিয়ারত করা যাবে, জায়েজ আছে, দোয়া পড়তে পারে। আপনি অজু নেই, কবর পাশ দিয়ে যাচ্ছেন, আপনি সালাম করতে পারেন, আপনি দোয়াগুলো করতে পারেন, অসুবিধা নেই। প্রশ্ন হচ্ছে যারা মারেফাতি আকীদায় বিশ্বাস করে, মাজার কবর পূজা করে, সালাত এবং সিয়ামের ধার ধারে না, তাদের জানাজায় শরীক হওয়া যাবে? না, তাদের জানাজা এখন কিন্তু সে মুসলিম দাবি করছে। দাবি তো করতেছে, যদি সরাসরি শিরকের উপরে মৃত্যু হয় তাহলে আল্লাহ তাআলা কোরআনে কারীমকে বলেছে, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু মাহু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, নবীর জন্য শোভা পায় না, এবং যারা ঈমান এনেছে মুশরিকদের জন্য দোয়া করা, এটা নবীর জন্য শোভা পায় না, এটা উচিত না। তো এই জন্য এরা যদি শিরকের উপরে মৃত্যু ধরে নেই, মুশরিক হয়ে থাকে মানে কি, যদি মানে এভাবেই তারা মানে গায়েব জানে, সব কিছু বলে, তাহলে শিরক। তো শিরক হলে তাদের জন্য মানে জানাজাও পড়া যাবে না। সর্বশেষ প্রশ্ন হচ্ছে, আমরা জানি যে কবরে 3টি প্রশ্ন করা হবে, যারা 3টির উত্তর দিতে পারবে তাদেরকে চতুর্থ আরেকটি প্রশ্ন করা হবে, কিন্তু প্রশ্ন হলো যে কবরে প্রশ্ন করা হবে না এমন শ্রেণী কারা? কবরের প্রশ্ন করা হবে না, এটা 5 শ্রেণীর লোকের কথা বলা হয়েছে। কেউ খুব সংক্ষেপে মূল উত্তরটা নিব, খুব 5 বা 7 যাই সংখ্যাটা। মোরাবেত মানে যারা আল্লাহর রাস্তায় সীমান্ত পাহারা দেয়, জি, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, তারপরে হলো যারা সূরা মুলক নিয়মিত কন্টিনিউ পড়ে, কিন্তু আমল থেকে তো সাথে, এটার একটা ফজিলত বলা হয়েছে। যারা মানে ভারী কোনো কিছু চাপা পড়ে মারা যায়, এবং যারা পেটের পীড়ায়, বিশেষ করে এই স্পেসিফিক এসেছে, মারা যায়, যেমন ক্যান্সার, যেমন একটা উদাহরণ দিয়ে, তারপরে লিভার পৌঁছে যাওয়া, এই টাইপের আর কি, এই টাইপের রোগীদেরকে আল্লাহ তাআলা কিয়ামতে প্রশ্ন করা হবে না, তারা প্রশ্ন থেকে এটা এই মতামত দিয়েছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি শাহাদাতের মৃত্যু আমাদেরকে ধন্য করুন, আপনার জন্য দোয়া করি। আপনার থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আমরা আলোচনা করছিলাম কবর এবং মাজার সম্পর্কে। আমরা এই আকীদা পোষণ করবো যে আল্লাহ তাআলার কাছেই আমরা যা চাইবো, যত মানুষের সমস্যা আছে, যত হাজত আছে, প্রত্যেকটা পূরণ করে দেবেন একমাত্র আল্লাহ তাআলা। কোনো কবরবাসীর কাছে চাইবো না, বরং সুন্নাহসম্মত পদ্ধতিতে কবর জিয়ারত করবো এবং তার জন্য দোয়া করতে পারবো, মাগফিরাতের দোয়া করবো। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করতেই থাকবো নিয়মিত, আমার মুরব্বিদের জন্য, আত্মীয়স্বজনের জন্য, প্রতিবেশীর জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন মাফ করে দেন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।